আবারও বাড়ছে ভোজ্য তেলের দাম। মূল্য সমন্বয়ে ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ভোজ্য তেল উৎপাদক কমিটি। দাম বৃদ্ধির ক্ষেত্রে সামনে আনা হয়েছে 3টি যুক্তি। ভোক্তারা বলছেন, এমনিতেই তেলের দাম নাগালে নেই, তার উপর আরেক দফা মূল্য বৃদ্ধি আরও চাপ তৈরি করবে। বিশ্ববাজার এবং স্থানীয় সকল দিক আমলে নিয়ে দাম বিশ্লেষণ করছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্রেতার নিত্য প্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল। দীর্ঘ সময় ধরেই ভোক্তার নাগালের বাইরে এই পণ্য। বিশ্ববাজারের দোহাই দিয়ে দফায় দফায় বাড়িয়ে দেওয়া হয় দাম। আবারও দাম বৃদ্ধির পায়তারা। ক্রেতারা বলছেন, আয় বাড়ছে না, কিন্তু নানা অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি আরও কঠিন করছে জীবনযাপন। সবকিছু দামে বেশি। আয় তো আর বাড়ে নাই, আগের দিন আগে যা পাই এখনো তাই। যা স্যালারি পায় এটা দিয়ে সংসার এটা নির্ভর করে। মালার দাম যদি এত বাড়ে তাহলে সংসার নিয়ে আমাদের খুব হিমশিম হয়ে যাবে। মূল্য সমন্বয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেখানে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বিশ্ববাজার, ব্যাংক সুদের বৃদ্ধি এবং নতুন করে ডলারের মূল্য নির্ধারণের দিকটি সামনে আনা হয়েছে। বিক্রেতাদের অভিযোগ, এরই মধ্যে বাজারে কমিয়ে দেওয়া হয়েছে তেলের যোগান। তেলের সরবরাহ যখন ভালো থাকে তখন দাম বাড়ার ইঙ্গিত থাকে না, যখন সরবরাহ কমায় দেয় তখন দাম বাড়বে। এখন কালকের থেকে আমাদেরকে 2-1টা কোম্পানি তেল দেয় নাই, সরবরাহ কম, নিচের তেলের দাম আবার বাড়াইবে কোম্পানি, এমন ইঙ্গিত চলতেছে। কিন্তু কখনো বলে না সরাসরি দাম বাড়বে। সরবরাহ কমাই দিছে, সরবরাহ কমাই দেওয়া মানেই তেলের দাম বাড়বে। একটু নিউজ পাইতেছি দাম নাকি আবার বাড়াবে, মানে তেল আলাগো এখন লস হচ্ছে, এই কারণে আবার বাড়ানোর একটা সিদ্ধান্ত আছে। সবশেষ গেল 18 এপ্রিল 4 টাকা বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 167 টাকা। আর খোলা সয়াবিন তেল 2 টাকা কমিয়ে প্রতি লিটারের দাম নির্ধারণ হয় 147 টাকা। কিন্তু রাজধানীতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। বেতন যা আছে তাই আছে, কিন্তু এগুলো দিয়ে তো মানুষ চলতে হয়। যেখানে 1 কেজি কিন্তু সেখানে আধা কেজি কিনে, 250 কিনে কিনা চলতে আছে। উৎপাদক সমিতির প্রস্তাব বিশ্লেষণ করছে ট্যারিফ কমিশন। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে বাণিজ্য মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।